নবম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে গণনা শিখেছিলাম। আমরা যদি নিয়মটা ফলো করে ১ থেকে ১০০ পর্যন্ত চর্চা করে যাই, দেখা যাবে যে ৯৯ পর্যন্ত আমরা বলতে পারছি। শতটা আমরা শিখিনি, ৯৯ পর্যন্ত আমরা বলতে পারছি। এখন আমরা যখন জাপানি ভাষার বই শুরু করব, তখন ১ম লেসনেই আমরা বয়স বলতে হবে। তাই আজকের ক্লাসে আমরা জাপানি ভাষায় নিজের বয়স বলতে পারা শিখব। তাহলে চলে আসি প্রথমেই ১ বছর যখন আমি বলবো, আমরা গণনায় শিখেছি ১ হচ্ছে ইচি। আর জাপানি ভাষায় বয়স কে বলা হয় সাই। তাহলে যখন ১ বছর বলবো তখন কিন্তু মনে হচ্ছে যে ইচি সাই বলবো। কিন্তু এখানে একটু পরিবর্তন। এখানে ইচি সাই না বলে জাপানিজরা একবারে বলে ইসসাই। এখানে যদি বানানটা দেখে আমরা ই এর পরে ছোট ছু দিয়ে এরপর সাই বসছে। যত বয়সী বলবো বয়সের পরে সাইটা মাস্ট বি থাকবে, কিন্তু এর আগে নাম্বারিংটা কিছু কিছু ক্ষেত্রে একটু বদলে যাবে। যেমন ইচির ক্ষেত্রে চি না থেকে ছোট সু বসে ইসাই। ২ বছর বয়স নিসাই, ৩ বছর বয়স সানসাই, ৪ বছর বয়স ইয়োনসাই, ৫ বছর গোসাই, ৬ বছর রকুসাই পর্যন্ত ঠিক আছে। সাথে গিয়ে আমরা যে সিচি ব্যবহার করব না, এখানে আমরা বলবো নানাসাই। ৯ বছর বয়স নানাসাই। এরপরে ৮ বছর বয়স, ৮ আমরা জাপানি ভাষায় শিখেছি হাচি। এখানেও সেম ইচির মতো হাচি বলার ক্ষেত্রে আমরা চি বলবো না, ছোট ছু বসবে, তখন এটা হয়ে যাবে হাতসাই। হাচি সাই না হয়ে ৮ বছর বয়স হচ্ছে হাতসাই। এরপরে ৯ বছর বয়স হচ্ছে কিউসাই। প্রতিটা বর্ণই ঠিক আছে, শুধুমাত্র বদলাচ্ছে ১ এবং ৮ এর ক্ষেত্রে। ১ এবং ৮ এর ক্ষেত্রে ইচি সাই এর জায়গায় ইসাই, ৮ এর সময় হাতসাই। এবার আমরা শিখবো হচ্ছে ১০ বছর বয়স। ১০ বছর বয়সকে আমরা জু সাই না, এখানে জু এর সাথে আমরা ছোট ছু দিয়ে হবে জুস সাই, কিংবা ১০ বছর বয়সকে জিস সাইও বলা হয়। ১০ বছর বয়সটা এখানে একটু ব্যতিক্রম। তাহলে ১০ বছরকে বলা হচ্ছে জুস সাই বা জিস সাই, দুটাই কারেক্ট। এখন অবশ্যই আমরা যারা বয়স বলবো এখানে কেউই ১০ বছরের ভেতরে নাই, সবার বয়সই ১০ এর বেশিই হবে আশা করি। তাই ১০ এর বেশি যখন আমি বয়স বলতে যাবো তখন কিভাবে বলবো? সাপোজ আমি বলবো হচ্ছে ১৫। তাহলে ১৫ বলার সময় আমরা আগে যেভাবে নাম্বারিং শিখেছিলাম, আমরা আগে বলতাম ১০, তারপরে ৫। এখানেও আমি সেম করব, যে ১০ বলবো, তারপরে ৫ বছর যে বলতাম সেটা বলবো। ১০ এর জন্য ঠিক আছে জু, এবং ৫ ছিল গো, দেন সাই, জুগো সাই। এখন যদি এখানে ৫ না থেকে আমি যদি বলি ১৮ বছর বয়স, তাহলে হবে হচ্ছে কি জু হাসাই, তাহলে হবে ১৮ বছর বয়স। এখানেও সেই ব্যতিক্রমটা খেয়াল রাখতে হবে, জু হাতি সাই বলা যাবে না, জু হাসাই। এভাবে আমরা ১৯ পর্যন্ত বলতে পারছি। ২০ এর সময় গিয়ে আমরা ২০টাও একটু ব্যতিক্রম। ২০ এ নি জুসাই। ১০ এ যেমন জুসাই, এখানেও জুসাই ঠিক থাকবে, এবং গণনা যেরকম বলেছিলাম, প্রথমে আমরা ২ বলবো, তারপরে হচ্ছে আমরা ১০ বলবো, এবং ১০ বছর যেভাবে বলে সেটা বলবো। ২ এর জন্য নি, ১০ বছর হচ্ছে জুসাই, তাহলে ২০ বছর হচ্ছে নি জুসাই। আবার ২০ বছরকে হাতাচিও বলে জাপানিজরা, যে ওয়াতাশি ওয়া হাতাচি দেস, আমার ২০ বছর বয়স। এখানে হাতাচি বলার সময় আবার সাই বলতে হবে না, কিন্তু নিজুস সাই বলে সাইটা অটোমেটিক বছর বয়স বলা হচ্ছে। এবার আবার যখন আমি ২০ এর পরে বয়স বলতে যাব, ২২, ২৩ বলবো, সাপোজ ২৩ যদি বলি, তখন কিন্তু ২০ এর জন্য আবার হাতাচি বলবো না, তখন এই নরমালি প্রথমে ২ বলবো, ১০ বলবো, তারপরে ৩ বছর বলবো। তখন কি হচ্ছে, ২ এর জন্য নি, ১০ এর জন্য জু, এবং ৩ বছর হচ্ছে সানসাই, তাহলে নি জু সানসাই। ২৩ বছর বয়স মানে নি জু সানসাই দেস। এইভাবে এবার আমরা চাইলে ১০০ বছর বয়স পর্যন্ত বলতে পারবো। ৩০, ৪০ অন্য কোনো নাম্বারিং এর ক্ষেত্রে আর কোনো রকম ব্যতিক্রম নেই, শুধু ১০ আর ২০ ব্যতিক্রম। তাহলে আমরা এখন যারা যারা ভিডিওটি দেখছি, আমরা নাম্বারিং গুলো শেখার পরে যার যার নিজের বয়স বলতে বলা শিখবো, এবং যারা নিজে শিখে ফেলতে পারবো তারা ভিডিওটির কমেন্ট বক্সে আমাদের বয়সটা টাইপ করে দিয়ে দিব। যদি আমরা জাপানি বর্ণে লিখতে পারি তাহলে ভালো, নয়তো আমরা বাংলা বা ইংরেজিতে যার যার বয়সটা লিখে পাঠিয়ে দিব। ধন্যবাদ।